বাবার জানাজায় শরিক হওয়ার আমার যে ইচ্ছে ছিল, তৎকালীন ডিসি বা তৎকালীন সরকার আমাকে এই অনুমতিটুকু দেয় নাই। বাবার মৃত্যুতেও ভাগ্যে জোটেনি প্যারোলে মুক্তি, হয়নি শেষবারের মতো বাবার মুখ দেখার সুযোগ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এমনই নির্মম অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন দুই ছাত্রদল নেতা। স্বামীর মৃত্যুতে সাবেক মন্ত্রী দীপুমনির 12 ঘণ্টার প্যারোলে মুক্তির প্রসঙ্গ সামনে আসতেই শেখ হাসিনা আমলের এই তিক্ত স্মৃতি তুলে ধরেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। 20 আগস্ট মধ্যরাতে দেয়া এক ফেসবুক পোস্টে হামিম দাবি করেন, পতিত হাসিনা সরকারের আমলে কারাবন্দী থাকা দুই ছাত্রদল নেতা তাদের বাবার মৃত্যুর পরেও শেষবারের মতো বাবার মুখ দেখার সুযোগ পাননি। তার পোস্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইব্রাহিম কবির মিঠু দুজনেই বাবার মৃত্যুর সময় কারাগারে বন্দী ছিলেন। 2022 সালের 7 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হন আব্দুর রহিম রনি। এর আগে একই বছরের 29 নভেম্বর গ্রেফতার করা হয় ইব্রাহিম কবির মিঠুকে। বাবার মৃত্যুর খবর যখন তাদের কাছে পৌঁছায়, তখন স্বজনদের জন্য সময়টা ছিল একদিকে শোকের, অন্যদিকে অসহায়ত্বের। পরিবারের সদস্যরা শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ করে দিতে কারাগার থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ছুটে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সুযোগ মেলেনি। হামিম তার পোস্টে এই ঘটনাগুলোকে তৎকালীন সরকারের সময়কার নির্দয় এবং নির্মমতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে দীপুমনির স্বামীর মৃত্যুর ঘটনায় 12 ঘণ্টার প্যারোলে মুক্তির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেছেন, একই দেশে একই আইনের অধীনে শোকের মুহূর্তে মানুষের জন্য মানবিকতার মাপকাঠি কি সবার ক্ষেত্রে এক ছিল? নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।